আমার খুবই কষ্ট হচ্ছে আসলে, তাও কিছু করার নাই, আমি এখন কেটে দিব। এই যে আমার ঢেঁড়স গাছটা আমি কেটে ফেললাম। আসলে খুবই কষ্টের বিষয় যে এত বড় করার পরে আমি গাছটাকে এখন কেটে ফেলতেছি। এটা হচ্ছে আমার বাসার বারান্দা। তো আমার বারান্দায় আমি আসলে অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢেঁড়স গাছ, এই পাশে আছে বরবটি গাছ, আবার এই দিকটাতে হচ্ছে আমার ঢেঁড়স গাছ আছে। এই ঢেঁড়স গাছটা অনেক বড় হয়েছে। এবং এই দিকটাতে যদি দেখাই, এই পাশে আছে অনেকগুলো হচ্ছে করলা গাছ, এবং করলা গাছে বন্ধুরা হচ্ছে আমার কাছে করলা ধরেছে অনেকগুলা। করলা তো বলা যায় না, ঠিক উস্তা ধরেছে অনেকগুলা। আমি যদি দেখাই এখানে, এই যে এখানে অনেক বড় একটা উস্তা ধরে আছে, এই দিকটাতে অনেক উস্তা ধরে আছে। আবার আমি যদি উপরের দিকে দেখাই, যে এখানে উস্তা ধরে আছে। সো আমার এই বারান্দায় আজকে আমি খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। একটা হচ্ছে আমার এই যে এই পাশে আমি যদি দেখাই, এখানে মরিচ গাছ রয়েছে, ঠিক আবার এই পাশটাতেও আরেকটা টবে মরিচ গাছ রয়েছে। এই মরিচ গাছগুলো আমি লাগিয়েছি প্রায় হচ্ছে অনেক দিন হয়েছে, প্রায় 3 মাসের মতো হয়ে গেছে। এই অবস্থা আসলে এগুলো মরিচ ধরার কথা, কিন্তু অনেক দিন হয়ে গেলে ওই গাছগুলোতে আসলে মরিচ ধরে না। সো যেহেতু এই ধরনের আনপ্রোডাক্টিভ গাছগুলো আমি রাখতে চাচ্ছি না। একটু বলে রাখি, আমার বারান্দাটা হচ্ছে পশ্চিমের বারান্দা। তো পশ্চিমের বারান্দায় প্রচুর রোদ আসে, কেন জানি আমি অনেক চেষ্টা করেও এখানে হচ্ছে মরিচ গাছের ফলন পাচ্ছি না। সো আমি চিন্তা করেছি আমি মরিচ গাছগুলো আজকে কেটে ফেলবো। এই মরিচ গাছগুলো আর খুব বেশি এটা বাড়তে দিব না, এখানে আমি মরিচ গাছের জায়গায় বরবটি গাছ লাগাবো। আর একটা বিষয় হচ্ছে, এই যে এই টপটাতে যদি দেখাই, আমি এখানে 3টা ঢেঁড়স গাছ রয়েছে। তো এর মধ্যে একটা গাছের এত বেশি পরিমাণ বৃদ্ধি হয়েছে, এটা প্রায় বারান্দার সিলিং ছুঁয়ে ফেলতেছে এরকম অবস্থা। সো আমি এই ঢেঁড়স গাছটাকে আর রাখবো না, এটা কেটে ফেলবো, যাতে অপর 2টা গাছের যাতে গ্রোথটা ভালো হয়। আমি যদি ঠিক আমার এই পাশে দেখাই, এই যে এখানে কিন্তু ঢেঁড়স ধরে আছে, এই যে একই সময়ে লাগানো গাছ, এই পাশে ঢেঁড়স ধরে আছে, কিন্তু আনফর্চুনেটলি এই গাছটা শুধু গ্রোথ হচ্ছে, কিন্তু ঢেঁড়স আর ধরতেছে না। সো আমি যেটা করবো, একটা কাটিং পলিসি, গাছগুলা যেহেতু যে 3টা গাছ, এখানে 3টা গাছের মধ্যে এই 2টা গাছের কিন্তু বৃদ্ধি তেমন একটা নাই, কিন্তু এই গাছটা হচ্ছে অনেক বেশি পরিমাণে বড় হচ্ছে। সো আমি এই গাছটাকে কেটে ফেলবো একটা সার্টেন জায়গায়। আমি যদি গাছের উপর থেকে দেখাই, এটা থেকে 5-6 ইঞ্চি নিচে আমি এই ডগাটার উপরে গাছটাকে কেটে দিব, যাতে অন্য নতুন করে ডালপালা গজায়। এটা সম্ভবত পুরুষ গাছ, এই জন্য এটাতে ঢেঁড়স ধরতেছে না। তো আমি এই গাছটা কেটে ফেলবো, যাতে এখান থেকে নতুন শাখা প্রশাখা গজায় এবং ঢেঁড়স ধরে। সো বন্ধুরা, আমি দেখেনি যে গাছটা এখান থেকে আমি জাস্ট 5-6 ইঞ্চি নিচে, অথবা আরেকটু নিচে 7-8 ইঞ্চি নিচে আমি এই জায়গাটাতে কেটে দিব। আমার খুব কষ্ট হচ্ছে আসলে, আমার খুব শখের ঢেঁড়স গাছ, এগুলো অনেক যত্ন করে আমি এগুলাকে এর দূরে এনেছি। তো বন্ধুরা, বৃহত্তর স্বার্থে আমি গাছগুলো কেটে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমার খুবই কষ্ট হচ্ছে আসলে, তাও কিছু করার নাই, আমি এখন কেটে দিব। এই যে আমার ঢেঁড়স গাছটা আমি কেটে ফেললাম। আসলে খুবই কষ্টের বিষয় যে এত বড় করার পরে আমি গাছটাকে এখন কেটে ফেলতেছি। যে আমার ঢেঁড়স গাছটাকে আমি কেটে ফেললাম এখন, যার ফলে দেখা যাবে এখান থেকে নতুন করে শাখা প্রশাখা গজাবে। আর আরেকটা প্যাথেটিক বিষয় হচ্ছে, আমার এই যে শখের মরিচ গাছ, এটা দেখেন গাছটা কেমন জানি ফ্যাকাশে হয়ে আছে। আমি অনেক চেষ্টা করেও গাছটার আসলে কিছু করতে পারি নাই। তো যার ফলে এখানে 2টা গাছ আছে, তা আমি এই 2টা গাছই এখন কেটে ফেলবো, কিছু করার নাই। এখানে আমি নতুন করে বরবটি গাছ লাগাবো। এই যে আমি এই গাছগুলো কেটে ফেলতেছি, অনেক শক্ত আসলে। এই যে কেটে ফেললাম, এই মরিচ গাছটাও কেটে ফেলেছি। এখন আরেকটা যে বড় গাছ, এটাও আমি কেটে ফেলবো। আমার খুব কষ্ট হচ্ছে আসলে, কিন্তু কিছু করার নাই, মানে এত শক্ত আসলে, এটা কাটা খুব মুশকিল। কিন্তু কেন জানি ফলন ধরতেছিল না এটাতে। আমি দুপুর দিক থেকে কাটি না, এটা আসলে এত বেশি শক্ত। এই যে কেটে ফেলেছি, এই মরিচ গাছটাও কেটে ফেললাম। আর এই টবটাতে এটা একটু বালতি ছিল এটা, সো এটাতে প্রায় 5-6টার মতো গাছ আছে। এই গাছগুলো একই অবস্থা, এগুলোর কোনো গ্রোথ নাই। সো আমি এই গাছগুলো রাখবো না, এখানে আমি হচ্ছে বরবটি গাছ লাগাবো। সো এই গাছগুলো আমি কেটে ফেলতেছি। আমার আসলে অনেক শখের গাছ, কিন্তু কিছু করার নাই আসলে, যেহেতু ফলন দিচ্ছে না। সো আনপ্রোডাক্টিভ, এগুলোকে আমি রাখবো না। এই গাছটাকে আমি কেটে ফেলতেছি, অনেক বেশি শক্ত আসলে। মরিচ গাছ খুব শক্ত হয়ে থাকে। এই যেগুলো দেখেন, ফুলও আসে নাই, জাস্ট হচ্ছে গাছের পাতাগুলো কেমন জানি মেদা মেদা হয়ে আছে। সো আমি এই গাছগুলোকে রাখবো না, এগুলোও কেটে ফেলি। এই যে এগুলো কেটে ফেললাম আমি, কষ্ট হচ্ছে, কিছু করার নাই, বাট ভালো কিছুর জন্য আসলে আমি এগুলাতে বরবটি গাছ লাগাবো। এই যে বালতিটা যথেষ্ট বড়, এখানে 5 থেকে 6টা বরবটি গাছ লাগানো যাবে অনায়াসে। সো বন্ধুরা, আমি আমার শখের গাছগুলো কেটে ফেললাম। আসলে খুব মন খারাপের একটা ভিডিও শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। ঢেঁড়স গাছ এবং মরিচ গাছগুলো কেটে ফেলতেছে, আমার খুব খারাপ লাগতেছে, কিছু করার নাই।
কারণ আমি যদি দেখাই এই যে এখানে করলা গাছগুলোতে প্রচুর করলা ধরেছে, আবার ঠিক এখানে আমার হচ্ছে মাচায় কিছু ঝিঙ্গা গাছ লাগিয়েছিলাম, এগুলো আসলে কেটে ফেলতে হয়েছে যেহেতু ফলন দেয় না। সো মাচায় চাষ করা আসলে খুব কঠিন, মানে অন্তত গাছের ফলন পাওয়া অনেক কঠিন একটা বিষয়। যে ঢেঁড়স ধরে আছে আমার খুব ভালো লাগতেছে। এই ঢেঁড়সটাকে আমি বীজের জন্য রেখেছি, এটা থেকে ভবিষ্যতে অন্যান্য ঢেঁড়স গাছ লাগাবো আরও বীজ সংগ্রহ করে। সো বন্ধুরা, আমি আজকে আমার এই যে বরবটি গাছগুলো, এগুলোতে প্রচুর বরবটি ধরেছে, এই জন্য আমি চিন্তা করে দেখলাম নতুন করে আবার বরবটি গাছ লাগাবো। এই গাছগুলোকে কেটেই ফেললাম ফাইনালি। সো বন্ধুরা, যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা হচ্ছে বারান্দায় বা টবে চাষাবাদ করতে চান, তো কী গাছ লাগালে ফলন হবে বিষয়গুলো যাচাই বাছাই করে প্রয়োজনে নেট থেকে ঘাটাঘাটি করে এরপরে গাছ লাগাবেন, তাহলে আপনার কষ্ট পেতে হবে না। মানে গাছের বৃদ্ধি হবে কিন্তু ফলন হবে না, এটা খুবই কষ্টকর। সো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর এটা হচ্ছে আমার বারান্দা। সো থ্যাংক ইউ সবাই, আল্লাহ হাফেজ।